নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, সিংহ ও কন্যা রাশির জাতক জাতিকারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, বাংলার 1433 সালে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি এবং কন্যা রাশি এই দুটি রাশিতেই উত্তর ফাল্গুনী নক্ষত্রটি অবস্থিত এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন 1433 সালে মিশ্র প্রভাব ফেললেও ইতিবাচক পরিবর্তন আপনাদের ঘটবে। যেহেতু রবি আপনার এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ, তাই রবির প্রভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও জ্যৈষ্ঠ মাস থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে। যারা সরকারি চাকরি চেষ্টা করছেন বা তাদের জন্য এই বৎসরটি অত্যন্ত শুভ এবং উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য লাভের জন্য আপনাদের ক্ষেত্রে সময়টি কিন্তু ভালো হবে। কর্মক্ষেত্রে নতুন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, যা ভবিষ্যতে লাভজনক আপনাদের হতে পারে। মান সম্মান বাড়বে, তার পাশাপাশি শত্রুতাও আপনার বাড়বে। ব্যবসা বাণিজ্যে নতুন বিনিয়োগ করে লাভবান আপনারা কিন্তু হবেনই, তবে নতুন ব্যবসা বাণিজ্যের শুরু করার পক্ষে বা পরিকল্পনা থাকলে সফল হতে আপনারা কিন্তু পারবেন। তবে আশ্বিন মাস থেকে কার্তিক মাস ও অঘ্রাণ মাসেও আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক দিয়ে মোটামুটি শুভ প্রভাব কিন্তু পড়বে, তবে চটজলদি যে কোনো বিষয়ে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। জ্যৈষ্ঠ মাসে বাড়ির পরিবর্তনের যোগ ও দাম্পত্য জীবনে সন্তান প্রাপ্তির শুভ যোগ কিন্তু রয়েছে। অতিরিক্ত রাগ ও জেদ উত্তেজনা উপর আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু রাখা উচিত। তবে বড় ভাই বা বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর কিন্তু রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে যদি মনে মনে কাউকে ভালোবেসে থাকেন বা পছন্দ করেন, কার্তিক মাস থেকে পৌষ মাস অত্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ হবে। ওই সময় আপনি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। এই বছর নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবে এবং সফলতাও কিন্তু আপনারা পাবেন। প্রেম থেকে বিবাহের যোগ প্রবল। অঘ্রাণ ও মাঘ মাস বিবাহের ক্ষেত্রে ভালো হবে। যাদের পুরনো প্রেম আবার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি শুভ বলা যায়। জীবনসাথীর ভাগ্য আপনার ভাগ্যে উন্নতি কিন্তু ঘটবে। পরিবারের সদস্যদের সাথে পুরানো বিবাদ আপনার কিন্তু মিটে যাবে। শিক্ষাক্ষেত্রে এই বৎসরটি শুভ প্রভাব ফেলবে, তবে বিশেষ করে যারা বিজ্ঞান প্রযুক্তি বা গবেষণামূলক পড়াশোনায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব উঠে আসবে। তবে আত্মবিশ্বাস তুঙ্গ থাকবে, সামাজিক সম্মান বৃদ্ধিও কিন্তু আপনার ঘটবে। আপনার বুদ্ধিমত্তা এবং ধৈর্য আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবে। ব্যবসায়ী বুদ্ধিতে লাভবান কিন্তু আপনি হবেন। গৃহস্থ জীবনে সুখ লাভ, সম্পদ বৃদ্ধি ঘটবে এবং স্বাধীনভাবে কাজ করার চেয়ে 5 জনের সঙ্গে কাজ করা ভালো ও বেশি কৃতিত্বের কিন্তু হবে। মাতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। বছরের শুরুতে বৈশাখ মাস থেকে ভাইটাল এনার্জি ও জীবনী শক্তি আপনার ভালো থাকবে। তবে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি জ্বর পেটের সমস্যা এইগুলো কিন্তু দেখা যাবে। তবে মাঝে মাঝে সময়, বিশেষ করে কার্তিক মাসের পর কাজের চাপ ও মানসিক ক্লান্তি ও হজমের সমস্যা এবং
ঠিক ওই মাস থেকেই রাস্তাঘাট চলাফেরার উপর আপনাকে সতর্কতা থাকতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।